খালাদে নবী, আপনার কাছে আসলে আসি, আপনি উত্তর দিচ্ছিলেন। জি, প্রথম কথা হলো যে হেফাজতে ইসলামের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যেই বৈঠকটি হলো, এই বৈঠকের এজেন্ডা, আলোচনা, এই বিষয়গুলোর প্রেক্ষিতে হেফাজতে ইসলাম 9 দফা দাবি পেশ করেছে। 9 দফা দাবির মধ্যে যে দাবিগুলো করেছে সবগুলোর সাথে জামাত ইসলামী একমত নাকি দ্বিমত, এই সম্পর্কে জামাত ইসলামী এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি, বক্তব্য দেয়নি। জামাত ইসলামী এই ব্যাপারে তার কোনো মত প্রকাশ করেনি অথবা কোনো ধরনের লিখিত করেনি। সুতরাং এইটার ব্যাপারে দুম্রজাল তৈরি করা, এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে কথা বলার সুযোগ আমার কাছে মনে হয় কতটুকু আছে বা যৌক্তিকতা আছে কিনা আদৌ এটা নিয়ে এখনই সময় হয়নি। আসলে জামাত ইসলামীকে নিয়ে এই প্রসঙ্গে আসলে কথা বলার সুযোগ এখন পর্যন্ত নাই। এইটা হলো আমার মূল কথা। এখানে কেন হেলাল ভাই এটাকে টেনে নিয়ে এসে জামাত ইসলামীকে এখন বলতেছে এই করলো না সেই করলো না, এটারও আমি কোনো কারণ আসলে বুঝলাম না যে কেন তিনি এই প্রসঙ্গটা এখানে টেনে নিয়ে আসলেন। কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর জি জি হ্যাঁ বলুন। জি, আপনি বলছিলেন। হ্যাঁ, আর হলো জামাত ইসলামী রাজনীতি করে ইসলাম নিয়ে এই কথাটা একেবারেই আমি বলবো যে নতুন শব্দ, নতুন উপস্থাপনা, নতুন বিষয় নাই। ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলাম ভিত্তিক রাজনীতি করে জামাত ইসলাম। আর ইসলাম নিয়ে রাজনীতি সব দল করে, সবাই করে। ইসলাম বা ধর্ম নিয়ে রাজনীতি করে। যখন যেই ধর্মকে ব্যবহার করে তার রাজনৈতিক ফায়দা হাসিল করা যায় সেটা সবসময় ব্যবহার করার চেষ্টা করে, সেই সুযোগটা সবাই কাজে লাগানোর চেষ্টা করে। সেটা বিএনপিও করে, সেটা আওয়ামী লীগও করেছে। এমনকি রাশেদ খান মেনন সাহেবের মতো বাম ঘরানার লোকজনও মানে নির্বাচনের আগে উমরা করতে গেছে, উমরা করে এসে একেবারে মাথার কথা মুন্ডন করে এসে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটাকে ধর্মকে তারা ব্যবহার করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামী একেবারে শুধু নির্বাচনের সময়, নির্বাচনের জন্য ইসলামকে ব্যবহার করে না, সব সময় ইসলামকে ধারণ করে, ইসলামকে লালন করে, ইসলামের আলোকে নিজেরা পরিচালিত হওয়ার চেষ্টা করে এবং ইসলামকে বেস করে জামাত ইসলামীকে পরিচালনা করার সবসময় চেষ্টা করে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে বিষয়গুলো ইসলাম সমর্থন করে না এটাকেও জামাত ইসলামী অস্বীকার করে। সুতরাং আপনাকে মানে বিবেচনা নিতে হবে যে জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের মতো শুধুমাত্র নির্বাচনকালীন ইসলামী ব্যবহার উপযোগী সময়টাকে ব্যবহার করে, বিষয়টা এরকম নয়। সবসময় জামাত ইসলামী ইসলামকে লালন করে পরিচালিত হয়, পরিচালনা করে। আজিজুল বারী হেলাল, আপনারা কি নির্বাচনের সময় ধর্মকে এরকম করে ব্যবহার করেছেন? আমরা তো নির্বাচনের সময় বলিনি যে ধানের শীষে ভোট দিলি বেস্ট আচার, আপনাকে এটা বলেছি। আমরা বলছি ধানের শীষে ভোট দিলে বলেছেন ভাই, একাধিক এমপি বলেছেন, উৎপাদন হবে, সেটা বলেছি। আমাদের 31 দফা বাস্তবায়ন হবে, আমাদের জুলাই চার্টার বাস্তবায়ন হবে। আর জামাতে ইসলাম ডাইরেক্ট বলছে যে ভোট দিলে বেহেস্তে যাবে। এমপি সাহেব আমির হামজা সাহেব তো ডাইরেক্টই বলেছেন, তাই না? যাই হোক, বক্তব্য এটা না। বক্তব্য হলো যে ইসলামের পরিধি যত বড়, জামাত ইসলামের পরিধি তত বড় না। জামাত ইসলাম হলো আপনার যখন ইসলামকে ব্যবহার করে মানুষকে মানে ইসলামকে এক্সপ্লয়েট করে এক ধরনের। যে আপনি দেখেন যে খুলনায় আমাদের একটা সিটে একজন হিন্দু ভদ্রলোককে ওনারা নমিনেশন দিলেন। এখন এই হিন্দু ভদ্রলোককে ইসলামী রাষ্ট্র বা ইসলামিক ট্র্যাডিশনস বা ইসলামিক মূল্যবোধ উনি লালন করতে চাই, কিন্তু ওনাকে ভোটের খাতিরে নমিনেশন দিলেন। এখন দেখেন যে 71 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের জন্ম, সেই একজন মুক্তিযোদ্ধাকে তারা এখন রাজাকার বানিয়ে দিচ্ছেন। আমাদের কর্নেল অলি ভাইকে কি সুন্দর তার মুক্তিযোদ্ধার যে ক্যারিয়ারটাকে মেলাইন করে দিল। অলি ভাই একদম বুঝতে পারলো না তার দীর্ঘ রাজনৈতিক মানে মুক্তিযুদ্ধের যে মর্যাদা, যে বীর যোদ্ধার মর্যাদাকে জামাত ইসলাম কিভাবে কালিমা লেপন করে দিল। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে হাসিনা ভারতে বসে আমাদের রাজনীতি করছে, যেটা একটা শক্ত প্রতিবাদ সরকার দিয়েছে। সরকার থেকে দৃঢ় প্রতিবাদ করা উচিত ছিল বিরোধী দলগুলো।